হারানো ইমেজ কিন্তু এইবার ফেরানোর চেষ্টা করছেন। এবং এই জামাতে ইসলাম হারানো ইমেজ ফেরানোর চেষ্টা করছেন কীভাবে? আমরা সবাই জানি যে বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা ভয়ানক অংশ বা জামাতের একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, বহু বাঙালি হত্যা করেছিল, তা কিন্তু কেউ ভুলে যায়নি। এবং ঠিক সেই কারণে এইবার মোহাম্মদ শফিকুর রহমান এবং বলা ভালো যে আমের, অর্থাৎ জামাতে ইসলামের আমের শফিকুর রহমান, তিনি নিউ ইয়র্কে সভা থেকে ক্ষমা চাইছেন এবং এই ক্ষমা চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তিনি ক্ষমা চাইছেন 1947 সালের পর থেকে টিল ডেট অবধি যদি কোনো জাতি, কোনো ব্যক্তি যদি জামাত ইসলাম দ্বারা ক্ষতিগ্রস্ত হন, যদি আঘাত পান, তাদের কাছে ক্ষমা চাইছেন। এবং এই আঘাত পান, ক্ষমা চাইছেন, নিজেদের যে সেন্টিমেন্ট, ইমেজ, সেইটা ধরে রাখার জন্য, সেটা ফেরানোর জন্য যে চাল, পলিটিক্যাল চাল, সেইটা কিন্তু তিনি চালার চেষ্টা করছেন। এবং এই একইভাবে পলিটিক্যাল চাল চেলে তিনি যদি বাংলাদেশের একেবারে আধিপত্য কায়েম করতে পারে, তিনি ভালোই বুঝতে পারছেন জামাতকে ডিরেক্ট কেউ মেনে নিলেও এই ওয়াকারুজ্জামানের অ্যান্টি হয়ে গিয়ে ইউনূস যে জায়গা তৈরি করেছে, সেটা কিন্তু ইউনূসের জন্য এবং জামাতের জন্য ভালো। এবং জামাত